হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, বাহলুল, যাকে আল্লাহর পাগল বলা হয়। দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল, আখিরাতের পাগল। সবসময় তার চিন্তা চেতনা থাকতো আখিরাত, কাকে দিন বোঝানো যায়, কাকে আখিরাত মুখী করা যায়, এই চিন্তা ছিল তার মাথার ভিতরে। একদিন হাকিম বাহলুল ভাবলো যে আমি সকলকে তো দিনের দাওয়াত দিই, তো হারুনুর রশিদকেও তো দিনের পথে দেখা দরকার, তাকে দিনের বুঝ দেওয়া দরকার। কি করা যায়, কোন ফিকিরের মাধ্যমে তাকে ডাক দিব? আমি যদি এভাবে যাই, আমাকে তো বাদশার দরবারে মানুষ ঢুকতে দিবে না, তার প্রহরীরা ঢুকতে দিবে না। এমন একটা ফোনটি আঁকলো, একটা চিন্তা আঁকলো, একটা কৌশল, যার মাধ্যমে বাদশাই তাকে ডাকতে বাধ্য হলো। সে ফেরিওয়ালা হয়েছে। ফেরিওয়ালারা দেখেন না, মাঝে মাঝে রাস্তায় রাস্তায় পটল বিক্রয় করে, অনেক কিছু মাইকে ঘোষণা করে যে আমার কাছে এত টাকা এত কিছু পাওয়া যায়, চলে আসে। তো হযরত হাকিম বাহলুল সেই চিন্তা করেই বাদশার দরবারে মাইক ফিট করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইরহামনি, আমাকে রহম করো। আন্নী আবিউ শাইআন, আমি এমন একটা জিনিস বিক্রয় করছি, ইন তাশতারিহা লাক ওয়া ইন লাম তাশতারিহা লাক, যদি কোনো ব্যক্তি আমার এই পণ্য ক্রয় করে তারপরেও শেষ হয়ে যাবে, যদি ক্রয় না করে তাহলেও শেষ হয়ে যাবে। বাদশা হারুনুর রশিদ বললে, আবার কেমন জিনিস, আবার কেমন পণ্য যে জিনিসটা বিক্রয় করা হচ্ছে, যে ক্রেতা তার কাছেও শেষ হয়ে যাবে, যদি মালিকের কাছে থাকে তারপরেও শেষ হয়ে যাবে, আবার কেমন পণ্য? পাগলকে ডাক দাও আমার কাছে। বাদশা হারুনুর রশিদ বাহলুলকে বললেন, বাহলুল, তোমার পণ্য কই, কি বিক্রয় করো? আমি বরফ বিক্রয় করি। আচ্ছা আচ্ছা, তাই তো বরফ কই, তো শেষ হয়ে গেছে, নিয়ে আসি। তাহলে তুমি কেউ আপনার পণ্য নাই তো কি বিক্রয় করছেন? বলল, বাদশা রে, আমি যদি অন্য কোনো ফোন দিয়ে আসতাম তাহলে আপনার কাছে আসতে পারতাম না, কিন্তু এই ফোনটির মাধ্যমে আপনার কাছে আসতে পেরেছি, কারণ মালিক আমাদেরকে এমন একটা জীবন দান করেছেন, যদি কোনো বান্দা যদি তার মালিকের গোলাম করার জন্য, গোলামতি করার জন্য মসজিদে 5 ওয়াক্ত, দিনে 5 বার এসে সেজদা দেয়, তারপরে তার জীবনটা চলে যাবে। যদি তুমি বেঈমানি আর নাফরমানি করতে করতে জীবনটাকে শেষ করে দাও, মসজিদে না আসো, তারপরে তোমার জীবন চলে যাবে। যদি তুমি বাসার ভিতরে দরজা আটকায় কোপ টানতে টানতে জীবনটা শেষ করো, তারপরে তোমার জীবন চলে যাবে। যদি তুমি রাস্তায় বাহির হয়ে মানুষের সেবা যত্ন করো, তারপরে তোমার জীবন শেষ হয়ে যাবে। রমজান মাসের যা পালন করলে তোমার মাসটা চলে যাবে, আর যদি আহার করে দিনটা পার করে দাও, তাহলে তোমার রমজান মাস চলে যাবে। তোমার জীবন, এই জিন্দেগির হায়াতটা এমন পরিসীমার ভিতরে সীমাবদ্ধ, তুমি যে যাই করো না কেন, যে কাজই করো না কেন, তোমার এই জীবন জিন্দেগি একসময় শেষ হয়ে যাবে। তুমি যাই করো না কেন, আল্লাহর পথে চললেও জীবন শেষ হবে, শয়তানের পথে চললেও জীবন শেষ হবে। এই জন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি, তার এই হায়াতের ভিতরে বরকত আনার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য প্রকৃত পক্ষে ওই ব্যক্তিই তো সফল কাম হতে পারবে, যে নিজেকে চিনবে এবং নিজের